জন্ম নির্ভর করে ভাগ্যের উপর, মৃত্যু নির্ভর করে সময়ের উপর। কিন্তু মৃত্যুর পর মানুষ আপনাকে মনে রাখবে কি না সেটা আপনার কর্মের উপর নির্ভর করে। তাই সব সময় ভালো কাজের সাথে লেগে থাকুন। সময় হলে আপনি আপনার কর্মের পুরস্কার ঠিকই পেয়ে যাবেন। বিয়ের জন্য মেয়ের পরিবার টাকাওয়ালা ছেলে খুঁজে, বিয়ের জন্য ছেলের পরিবার খুঁজে পর্দাশীল পরিমণি। বিয়ের জন্য কেউ ভালো ছেলে মেয়ে খুঁজে না জন্যই কয়েকদিন পর সংসারে শুরু হয়ে যায় তৃতীয় বিশ্বযুদ্ধ। একটি কথা মনে রাখবেন, আপনার সফলতা আর ব্যর্থতার জন্য অন্য কেউ দায়ী নয়। ব্যর্থতা বলুন আর সফলতা বলুন, সব কিছুই আপনার নিজের অর্জন। তাই কখনো অজুহাত দেখাবেন না। নিজের ব্যর্থতার কারণে অন্য কাউকে দোষারোপ করবেন। যেদিন থেকে আপনি আপনার ব্যর্থতার জন্য আপনার নিজেরই হওয়া ভুলগুলোকে খুঁজতে শুরু করবেন, সেদিন থেকেই আপনার জীবন বদলে যেতে শুরু করবে। আজকাল কেউ জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করে না, সবাই পড়াশোনা করে টাকা পয়সা উপার্জনের জন্য। আজ কেউ জ্ঞানী মানুষ হতে চায় না, সবাই ধনী মানুষ হতে চায়। এ কারণেই আমাদের সমাজ থেকে আজকাল সততা হারিয়ে গেছে, আর শিক্ষিত চোর ডাকাতের সংখ্যা বেড়ে গেছে। আমরা অল্পতেই হাল ছেড়ে দিই আর স্বপ্ন দেখি একদিন বিল গেটসের মতো পৃথিবীর 1 নাম্বার ধনী ব্যক্তি হয়ে যাব। আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নগুলো দেখার পর সেটাকে পূরণ করার জন্য আমাদের বড় বড় অলসতাগুলোকে দূর করতে পারি না। আমরা অজুহাত দিয়ে নিজের অলসতাকে ঢেকে রাখার চেষ্টা করি। আমরা অন্যের দোষ খুঁজে নিজের দোষ আড়াল করার চেষ্টা করি। আমরা কয়েকজন একত্রিত হলি, যে মানুষটা আমাদের সামনে নেই আমরা তাকে নিয়ে সমালোচনা করি। আমরা সবাই মিলে হয়তো সেই মানুষটার চরিত্র নিয়ে টানাটানি করি, নয়তো আমরা তার ভালো কাজগুলোকে ঢেকে রেখে সবাই মিলে তার ভুল খুঁজে বের করার চেষ্টা করি। কিন্তু কষ্টের বিষয় কি জানেন, কখনো কারোর ভুলগুলো ঢেকে রেখে আমরা তার ভালো কাজগুলোকে বের করার চেষ্টা করি না। আর এরকমটা করতে করতে আমরা নিজেরাই নিজেদের চিন্তাভাবনাকে বিষাক্ত করে তুলি। একটা পর্যায়ে গিয়ে আমরা নিজেরাও নিজেদের নিয়ে ভালো চিন্তাভাবনা করতে পারি না, অন্য কেউ নয়। এভাবেই আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি। তাই আজ থেকে অন্য কাউকে নিয়ে খারাপ চিন্তাভাবনা করবেন না। কারো মাঝে হাজার ভুল থাকলেও সেই ভুলগুলোকে ডেকে রেখে অন্তত তার ভেতর থেকে ছোট ছোট ভালো কাজগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। দেখবেন এর বদলাতে আল্লাহ আপনাকে আপনার হৃদয় থেকে অনেক দুশ্চিন্তা দূর করে দিবেন। যে মানুষটা জীবনে কিছু করে দেখাতে চায় তাকে কে আটকিয়ে রাখবে? যে মানুষটা সামনে এগিয়ে যেতে চায় তাকে কে থামিয়ে রাখবে? হাজারবার ভেঙে যাওয়ার পরেও যে মানুষটা প্রতি মুহূর্তে নতুন করে স্বপ্ন দেখতে জানে, তাকে স্বপ্ন চুরি হয়ে যাওয়ার ভয় কে দেখাবে? তুমি বারবার হারিয়ে যাচ্ছ না তো? তুমি তোমার স্বপ্নগুলোর কথা ভুলে যাচ্ছ না তো? মনে আছে একদিন তুমিও কিছু করে দেখাতে চেয়েছিলে? তোমার জীবনকে নিয়ে তুমিও একটা স্বপ্ন দেখেছিলে। হারিয়ে যাচ্ছ না তো? তুমি ভুলে যাচ্ছ না তো তোমার স্বপ্নটাকে? না না, হারিয়ে যেতে দিও না, শক্ত করে ধরে রাখো। কারণ তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে। অন্য কেউ এসে তোমার স্বপ্ন পূরণ করে দিয়ে যাবেন।